আসতে পারি, সেই জায়গাটার জন্যই কিন্তু আমাদের সবসময় চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এখন আমাদের লাইফস্টাইলটা অনেকটাই বদলে গেছে। এখন ম্যাক্সিমামই ওয়ার্ক ফ্রম হোম বা অফিসে গেলেও সারাদিন ল্যাপটপের সামনে বসে কাজ। এর ফলে যখন সে উঠে দাঁড়াচ্ছে, স্পাইনাল কাট এন্ড কিন্তু তখন তাকে জানান দিচ্ছে যে আমি বেশ বিরক্ত তোমার উপর, সেখানে একটা যন্ত্রণা শুরু হচ্ছে। তো এটা থেকে মানে এটা কেন হয় বা এটা থেকে কিভাবে আমরা বেরিয়ে আসতে? হ্যাঁ, সত্যি কথা বলতে কি মানে আমরা যখন এতটা খোলামেলা আলোচনা করছি, আপনি আমি যে চেয়ারটাতে বসে আছি, দুটো চেয়ারই কিন্তু হাই মানে ঠিক চেয়ার নয় না, বসার জন্য। হ্যাঁ, চেয়ার হবে অ্যাটলিস্ট যেখানে মাথা অবধি ঠেকানো হবে, একদম। আর নইলে আমাকে দেয়ালে বসতে হবে যেখানে আমি হেলান দিয়ে বসবো। এবং যার জন্য আমার মানে সৌভাগ্য হয়েছে কয়েকটা আইটি কোম্পানির ওখানে গিয়ে তাদের বলার, সেখানে আমি সবাইকে বলি যে আপনারা যে টানা 8 ঘন্টা বসে কাজ করছেন ওখানে একটু ভাগ করে নিন 50-5-5। এটা আমি যারা পড়ুয়া, স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া তাদেরও বলি যে 50 মিনিট আপনি কাজ করুন, তারপর 5 মিনিট আপনি উঠে দাঁড়িয়ে আপনার সিটের কাছে এক্সারসাইজ করুন। একটা কোম্পানি, আমি নামই বলছি, উইপ্রো শুরু করেছে, ওরা ঠিক অ্যালার্ম দিয়ে ওই 50 মিনিটের পর একটা মিউজিক চালিয়ে দেয় যাতে সবাই অ্যারোবিক্স করে। আচ্ছা। আর তারপর 5 মিনিট একদম চুপচাপ রিল্যাক্স করুন, মানে যাকে বলে আমাদের মানে ধ্যান টাইপের করে আবার স্টার্ট করুন। এইভাবে যদি আপনি ভাঙেন, আপনার কিন্তু 10 মিনিট লাগছে 1 ঘন্টায়, কিন্তু তার জায়গায় আপনি প্রায় 40 মিনিট পেয়ে যাচ্ছেন মেডিটেশনের, 40 মিনিট পেয়ে যাচ্ছেন এক্সারসাইজের, এবং আপনার কাজের খুব কম ক্ষতি হচ্ছে। ওই 10 মিনিট হয়তো আপনার হাইতুলি কেটে যেত, কারণ যেহেতু আপনি টানা 1 ঘন্টা কাজ করছেন। এইটা করলে, এবং এই স্পাইনের যে বেসিক এক্সারসাইজগুলো, ধরুন মুভ করা বা ধরুন হাতের যে চারদিকে ঘোরানো, মানে আমার বডিতে যে মাসেলসগুলো আছে, মাসেলসের যে মুভমেন্টগুলো আছে, সেই প্রপার মুভমেন্টটাই আমার বারবার করা। যেহেতু আমি বসে রয়েছি, আমার মুভমেন্টটা হচ্ছে না, এটাই যদি করা যায়, ইভেন আমরা ডাক্তাররাও দীর্ঘক্ষণ বসে পেশেন্ট দেখি, আমরাও এই জিনিসটা করার চেষ্টা করি অন্য ফর্মে, হয়তো পেশেন্টকে দেখাতে গিয়ে আমরা নিজেরা একটু এক্সারসাইজ করে ফেলি। তো এই জিনিসটা যদি করা যায়, তাহলে এই যে আপনি বললেন শুধু স্পাইনের প্রবলেম নয়, স্পাইন, নি, যারা দীর্ঘক্ষণ বসা ফেলে হাঁটুতে হয়, যারা ব্লাড প্রেশারের ওষুধ খায়, তাদের পায়ে জল জমে যায়, এইগুলো কিন্তু আমরা অ্যাভয়েড করতে পারি, এবং তার সাথে আমাদের এই যে দীর্ঘক্ষণ বসে কাজ, সেটাকে কম করতে পারি। একদমই তাই। সুতরাং